পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো আপনারা যারা লিখিত পরীক্ষা দিলেন আপনারা দেখে নিন কোন কোন প্রশ্ন উত্তর আপনারা ঠিক করেছেন, আপনারা মিলিয়ে নিন। আপনারা প্রত্যেকেই জানেন যে লিখিত পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নে উত্তর করতে হয়েছে, অর্থাৎ প্রশ্ন কিন্তু দেয়নি। তাই লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে আপনারা দেখে নিন, এবং যারা পরবর্তীতে পরীক্ষা দেবে যে সকল বন্ধুরা তোমরাও প্রশ্নগুলো দেখে নাও যে গ্রুপ ডি নিয়োগের যে লিখিত পরীক্ষা সেখানে প্রশ্ন কেমন হয়েছে, এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো যে সমস্ত বন্ধুরা দেখছো তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তারা দেখো এই প্রশ্নগুলো, এবং আপনারা যারা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছেন আপনারা দেখে নিন যে কোন প্রশ্নের উত্তর আপনারা সঠিক করেছেন। তো গ্রুপ ডি নিয়োগের যে লিখিত পরীক্ষার প্রশ্ন, এটি একজন পরীক্ষার্থীর স্মৃতি থেকে নেওয়া, পরীক্ষার্থীর কাছ থেকে শোনা হয়েছে যে কী প্রশ্ন এসেছিল। তো আপনারা দেখে নিন, যদি কোনো প্রশ্ন মনে হয় যে এ প্রশ্ন আসেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো মনে হয় যে নতুন প্রশ্ন অন্য কোনো প্রশ্ন এসেছিল মনে হয়, তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন যে গ্রুপ ডি নিয়োগের যে লিখিত পরীক্ষা তার পূর্ণমান হচ্ছে 15 নম্বরের লিখিত পরীক্ষা এবং 1 ঘন্টা সময়ের পরীক্ষা ছিল। তো ইংরেজি থেকে ছিল 8টি প্রশ্ন ইংরেজি থেকে, এবং অঙ্ক থেকে ছিল 4টি প্রশ্ন ছিল অঙ্ক থেকে। ঠিক আছে, ইংরেজি থেকে 8টি প্রশ্ন এক এক করেছিল প্রত্যেক প্রশ্নে, এবং অঙ্ক থেকে 4টি প্রশ্ন, মোট নম্বর ছিল 7। তো ইংরেজির যে প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি ছিল আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোট। এখানে কিন্তু কোনো এমসিকিউ অর্থাৎ অপশান কিন্তু ছিল না, তাই এক্ষেত্রে উত্তর লেখার ছিল। তো এক্ষেত্রে উত্তর কী হবে? আই গেভ হিম, উত্তর হবে এ 100 রুপিস নোট। তারপর বি ওয়ার ড্যাশ পিক পকেট, 2 নম্বর ছিল শূন্যস্থান পূরণ, বি ওয়ার ড্যাশ পিক পকেট, এটা উত্তর হবে বি ওয়ার অফ পিক পকেট। তারপর প্লুরাল ফর্ম অফ লোভ, এই যে 3 নম্বর প্লুরাল ফর্ম অফ লোভ, এটার উত্তর হয়ে যাবে লোভস, LOAVES, প্লুরাল ফর্ম অফ লোভ, এটা উত্তর হবে লোভস। তারপর 4 নম্বর যে প্রশ্ন প্লুরাল ফর্ম অফ ফার্নিচার, ফার্নিচারের প্লুরাল ফর্ম, তো এটা উত্তর ফার্নিচারই হবে। ঠিক আছে, FURNITURE, ফার্নিচার। তারপর যে 5 নম্বর যে প্রশ্ন ছিল অপোজিট ওয়ার্ড অফ আর্লি, আর্লির অপোজিট ওয়ার্ড, আর্লি এর অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ কী হবে? লেট, LATE, লেট। তারপর ছিল অপোজিট ওয়ার্ড অফ ডিসক্লোজ, অপোজিট ওয়ার্ড অফ ডিসক্লোজ, এটার অপোজিট ওয়ার্ড হবে কি? হাইড, হাইড, HIDE। ডিসক্লোজ মানে তুলে ধরা বা খুলে দেওয়া, আর হাইড মানে কি? লুকানো। ঠিক আছে। তারপর 7 নম্বর প্রশ্ন ছিল পাস্ট ফর্ম অফ ইট, ইটের পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম হবে এট, ATE, এট হবে। তারপর 8 নম্বর যে প্রশ্নটি ছিল পাস্ট ফর্ম অফ পুট, পুটের পাস্ট ফর্ম হবে, পুটের পাস্ট ফর্ম পুটই হবে। ঠিক আছে, এই 8টি প্রশ্ন ছিল 1 নম্বর করে, আর 1 × 8 = 8 নম্বরের ইংরেজি থেকে প্রশ্ন ছিল। প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম, যে সমস্ত নতুন বন্ধুরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নগুলো তুলে ধরলাম। এবং আপনারা যারা পরীক্ষা দিলেন, যেহেতু এই পরীক্ষা অনেক বছর আগের পরীক্ষা, তাই আপনারা যারা পরীক্ষা দিলেন আপনারা মিলিয়ে নিন যে কোন প্রশ্নের উত্তর আপনারা সঠিক করেছেন। এবারে অঙ্ক থেকে কি প্রশ্ন এসেছিল আমি আপনাদের সামনে দেখাবো। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষায় যে অঙ্কের প্রশ্নগুলো এসেছিল তার বিস্তারিত সমাধান আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, প্রথমে যে প্রশ্নটি এসেছিল আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পায় এবং পরে 20% হ্রাস পেলে আমিনা বিবির বেতন শতকরা কত কমলো বা বাড়লো। তো এটা আমরা কিভাবে সমাধান করব? এই সমাধান করব যেহেতু করে দেখাতে হবে, তো আমরা ধরে নেব যে ধরি আমিনা বিবির বেতন, যদি এরকম করি যে ধরি আমিনা বিবির শর্টকাটে করা যায়। ঠিক আছে, আমি যেহেতু বিস্তারিত সমাধান দেখাচ্ছি, আমিনা বিবির বেতন সমান 100 টাকা ধরলাম। ঠিক আছে, 100 টাকা ধরলাম। এবার দেখো ধরে নিলাম যে ধরি আমিনা বিবির বেতন 100 টাকা, তাহলে 20% বৃদ্ধি পেলে বেতন হবে কত? 20% মানে 100তে 20 টাকা বৃদ্ধি, অর্থাৎ হবে কত? 100 + 20 টাকা মানে 120 টাকা।
এবার কি পরে 20% হ্রাস পাচ্ছে, তাহলে বেতন হয়ে গেল 120 টাকা, এবার 20% হ্রাস পাচ্ছে, তাহলে 20% হ্রাস পায়, অর্থাৎ বেতন হ্রাস পাচ্ছে কত, 120 এর 20% মানে 24 টাকা হ্রাস পেল। তাহলে বেতন হবে কত, হয়ে গিয়েছিল 120, 24 টাকা হ্রাস পেল, তার মানে বেতন হলো কত, 120 মাইনাস 24 মানে 96 টাকা। তাহলে বেতন 96 টাকা হয়ে গেল। প্রথমে বেতন কত ছিল, 100 টাকা, কিন্তু 20% বৃদ্ধি পেয়ে হলো 120, আবার 20% হ্রাস পেয়ে হলো 96 টাকা। তার মানে কি বেতন তো কমলো, তাই না? তাও বেতন কমলো কত, 100 মাইনাস 96 সমান 4 টাকা। 4 টাকা কার উপরে কমছে, 100 টাকার উপরে। তাই বলেছে আমিনা বিবির বেতন শতকরা কত কমলো, তাহলে বেতন কমলো হচ্ছে 4%। আমিনা বিবির বেতন শতকরা 4 কমলো বা 4% কমলো। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখুন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 30, 36, 42, 48 দ্বারা বিভাজ্য হবে? তো এই অঙ্কটা কীভাবে করতে হবে, এই অঙ্কটা এই যে 30, 36, 42, 48 এর প্রথমে লসাগু করব, লসাগু করে যা হবে তার সাথে 11 যোগ করে দেবো। তাহলে 30, 36, 42, 48 এর লসাগু করে নিই। এই যে 2 দিয়ে দেবো, 2 দিয়ে 15, 18, 21, 2, 42, 24, 2, 48, আবার যাবে 2 দিয়ে, 15 থাকলো, 9, 2, 18, 21, তারপর 12, 2, 24, এবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 3 9, 3 7 21, 3 4 12। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু সমান সবগুলো গুণ করতে হবে, 2 2 4, এই যে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 4 সমান লসাগু কত হবে, গুণ করলে হবে 5040। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। তো এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য, তো ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করেছে যা থেকে 11 বিয়োগ করলে, তাই সংখ্যাটা হবে কত, এই যে 5040 যোগ 11 সমান 5051। ঠিক আছে, তারপর দেখো সময় কার্য থেকে একটা অঙ্ক ঐকিক নিয়মের, যদি 5 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, তবে 3 জন শ্রমিক ওই কাজটি করতে কতদিন সময় নেবে? তাহলে কীভাবে করবো এটা, যে এই যে দেখো 5 জন শ্রমিক কাজটি করে সমান 12 দিনে, একদম ঐকিক নিয়মে করে দেব। তাহলে একজন শ্রমিক কাজটি করে, একজন শ্রমিকের নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, বেশি দিন হলে কি হয়, গুণ হয়, তাহলে 12 গুণ 5 দিনে। অতএব কী বলেছে, 3 জন শ্রমিক, তাহলে 3 জন শ্রমিক কাজটি করে সমান কম লাগবে একটু, তাই 12 × 5 ভাগ হবে 3 দিয়ে, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে বর্গ কাটলে 4, 4 5 কত, 20 দিনে। তাই আমরা উত্তরটা লিখে দেবো লাস্টে। অতএব 3 জন শ্রমিক কাজটি করতে কতদিন সময় লাগবে, সময় নেবে 20 দিন সময় নেবে। ঠিক আছে, তারপর দেখো এই অঙ্কটি ছিল 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 4 গুণ এবং অঙ্ক দুটির যোগফল 10, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এই অঙ্কটাকে এইভাবে করব, যে ধরি কি বলেছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 4 গুণ, তাহলে ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক ধরে নেব। ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক সমান x। অতএব সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কী পাবো, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4 গুণ বলেছে, তাই না? এই যে দেখো একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কে 4 গুণ, তাহলে আমরা বলবো কি 4x। তো যখন একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক পেয়ে যাই, অতএব আমরা লিখতে পারি যে সংখ্যাটি সমান, এই যে দেখো একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক যদি জানা থাকে, এটা x আর এটা হচ্ছে এটা 4x আর এটা হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটা 10 গুণ যে দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, এটা গুণ হচ্ছে 1। ঠিক আছে, এটা লেখা যায়, মানে কি 10 × x প্লাস 4x × 1, তাহলে 10x প্লাস 4x, 10x প্লাস 4x মানে কত, 14x। এটা হলো সংখ্যাটা। কি বলেছে, এবং অঙ্ক দুটির যোগফল বলেছে এত 10। শর্তানুসারে কি, যে অঙ্ক দুটো কত, একটা x
প্লাস হচ্ছে 4x, এক্স প্লাস 4x সমান 10, তাহলে বা 5x সমান 10 বা x সমান কত হবে 10/5। অতএব x সমান কত, x সমান আসছে 2। তাহলে সংখ্যাটা কত বের করেছি, সংখ্যাটা 14x, আর সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব সংখ্যাটি সমান 14x, মানে 14 ইন্টু x এর মান 2, তাহলে 14 2 28, তাহলে সংখ্যাটা হলো 28। এটা হলো উত্তর। ঠিক আছে, তো আপনাদের সামনে দেখুন সমস্ত প্রশ্ন উত্তর আমি আলোচনা করলাম। গ্রুপ ডি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, একজন পরীক্ষার্থীর কাছ থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করা, তার স্মৃতি থেকে নেওয়া এই প্রশ্ন উত্তরগুলো আপনারা দেখে নিলেন। কে কতগুলো প্রশ্ন ঠিক করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।